এটা হচ্ছে নুন, এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর জিরে আমি সবার প্রথমে দিয়েছি। এই হচ্ছে জিরে, জিরে জিরে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পোস্ত আর দিলাম কাজু। মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নিলাম। অন্যদিকে পনির টুকরো করে কেটে নিয়েছি। আমুল দুধ গুলে নিলাম। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম। আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। এবার মশলাটা দিয়ে দিলাম, দিলাম নুন। এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম হলুদ। হলুদ আমি আগে দিইনি, কারণ হলুদ সবসময় দেরিতে দিলেই ভালো হয়, হলুদ আগে দিলে কড়াইতে লেগে যায়। এবার ভালো করে হলুদ দিয়ে মিক্স করে নেব। এবার কিন্তু মশলার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, এক্সট্রা জল আর ব্যবহার করলাম না। এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কিন্তু কাঁচা পনির দিয়ে দেব। দিয়ে দিলাম পনির। পনির কিন্তু সবসময় ভেজেই রান্না করি, এটাতে কিন্তু আমি কাঁচাই ব্যবহার করব। আর দিয়ে দিলাম কাসুরি মেথি। ভালো করে মিক্স করে নেব। রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হবে। এবার দিয়ে দিলাম গরম জল। খুব বেশি জল দেব না, যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে, গাঢ় গাঢ় হবে। দেখুন মোটামুটি হয়ে গেছে। দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম আমুল দুধ। আমুল দুধ দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেব বাটার। আমাদের রান্না কিন্তু শেষের পথে। বাটার দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে। দেখুন একটা গাঢ় মাখো মাখো ভাব হয়ে গেছে। আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়। এই হলো ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ।